आगामी 27 मार्च को रामनवमी के अवसर पर निकलने वाली भव्य शोभा यात्रा को शांतिपूर्ण और सुव्यवस्थित तरीके से संपन्न कराने के लिए प्रशासन ने तैयारियां तेज कर दी। इसी को लेकर शुक्रवार रानीगंज थाना परिसर में आसनसोल दुर्गापुर पुलिस आयुक्तालय की ओर से एक समन्वय बैठक आयोजित की गई। बैठक में रानीगंज क्षेत्र की करीब 35 रामनवमी समितियों के प्रतिनिधि शामिल हुए और सुरक्षा, ट्रैफिक व्यवस्था तथा शोभा यात्रा के संचालन को लेकर विस्तृत चर्चा की गई। इस बैठक में मुख्य रूप से डीसी सेंट्रल ध्रुव दास, एसीपी सेंट्रल 2 विमान कुमार मिर्था, एसीपी ट्रैफिक जयंतो बाग, रानीगंज थाना प्रभारी अमित सिन्हा महापात्र, पंजाबी मोड़ फाड़ी प्रभारी नजमुल हुड्डा, निमचा फाड़ी प्रभारी सुल्ताना नसरीन, बल्लभपुर फाड़ी प्रभारी पार्थ प्रतिम चक्रवर्ती, रानीगंज ट्रैफिक प्रभारी सतीनाथ शील, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज टाउन तृणमूल कांग्रेस अध्यक्ष रणजीत सिंह, वार्ड पार्षद नेहा साव सहित बिजली विभाग, दमकल विभाग, रानीगंज थाना नागरिक कमेटी के सदस्य और प्रशासन के कई अधिकारी तथा गणमान्य लोग मौजूद रहे। बैठक के दौरान डीसी सेंट्रल ध्रुव दास और एसीपी विमान कुमार मिर्था ने स्पष्ट किया कि शोभा यात्रा के दौरान सुरक्षा व्यवस्था में किसी भी प्रकार की लापरवाही नहीं बरती जाएगी। इसी के लिए लगभग 400 से अधिक पुलिस बल तैनात किए जाएंगे। संवेदनशील स्थानों पर अतिरिक्त पुलिस बल, मोबाइल पेट्रोलिंग और क्विक रिस्पांस टीम भी मौजूद रहेगी। प्रशासन ने यह भी निर्देश दिया कि शोभा यात्रा के दौरान डीजे बजाने और किसी भी प्रकार के अस्त्र शस्त्र के प्रदर्शन पर पूर्ण प्रतिबंध रहेगा। आपातकालीन स्थितियों से निपटने के लिए विशेष योजना तैयार की गई है। ड्रोन और सीसीटीवी कैमरों के जरिए पूरे मार्ग पर निगरानी रखी जाएगी। वही समितियों ने प्रशासन को शांतिपूर्ण आयोजन कराने का भरोसा दिलाया। শান্তিপূর্ণভাবে হয়। আমরা এখানে যারা আছি তারা যদি চেষ্টা করি, তারা প্রত্যেকেই তাদের এরিয়ায়, আমি যেটুকু জানি তারা প্রত্যেকেই তাদের এরিয়ায় খুবই পরিচিত এবং সুনাগরিক হিসাবে পরিচিত এবং তাদের যথেষ্ট ভালো হোল্ড আছে এবং তারা যদি চান খুব সুন্দরভাবে অন্যান্য বছরের মতো এই বছরও খুব সুন্দরভাবে এই উৎসবটাকে পরিচালনা করতে পারেন। আর আজকে স্পেশালি যা দেখছি, আজকে যতজন সমাগম হয়েছে, এর আগে যতগুলো মিটিং আছে আমি প্রত্যেকটা মিটিংয়ে এসেছি, কিন্তু এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এত লোক এই প্রথমবার দেখা যাচ্ছে। বজায় রেখে প্রায় আমি সব মিছিলে প্রত্যেকবার আমি সামিল থাকি। আমাদের ব্লক প্রেসিডেন্ট লোকেশ দাস ছিলেন, আমরা ডাক্তার জাহালি সাহেব, আমরা একসঙ্গে টিম করে মিছিলের সঙ্গে বেড়াই। আর আমরা এই পদকগুলো আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব সঙ্গে একজুট হয়ে আমরা তবারটা মানাই, কোনো আমাদের ভেদভাব নাই। আমরা আশা করি আর এই দৌড়ামিতে ওই রকম আমরা সব মিলেমিশে পার করবো। যেরকম সামনে আমাদের ঈদ আছে, রোজা চলছে, আমরা মিলেমিশে তার পাখিতে আমরা ওই রকম হিন্দু মুসলিম শিখ ইসাই সব মিলে করি। আর ঈদের মিলনটা আমরা ওই রকম করি। আর বঙ্গমী দুর্গা পূজা যতগুলো त्योहार আছে, পরব আছে আমাদের, আমরা সব প্রশাসন আমাদের সঙ্গে আছেন। প্রশাসন সবসময় স্ট্রিক্ট একদম থাকেন, কোনো অসুবিধা হতে দেন না। আর যে কোনো জায়গায় যদি হয় কিছু প্রভাব আসে তো আপনারা প্রশাসনকে জানাবেন, আর প্রশাসন উপরে কুইক অ্যাকশন নেবে। কোনো এরকম ইনভেস্টিগেশন হয় আপনাদের কাছে জানাবেন থানাকে। ইলেকট্রিক ফোন, ইলেকট্রিকের কোনো মেটার থাকে, এটা ইলেকট্রিক সাপ্লাইকে বলবেন, আমাদেরও বলবেন। আমরা এইসব ইলেকট্রিক জল এইসব সব দেখবো যেন অসুবিধা না হয়। আর রাস্তাঘাট যেরকম ট্রাফিক অফিসার আছেন ক্লিয়ার রাখেন একদম। যেরকম এখন কোনো সময় আছে জাম চলছে, তো ওটা দেখতে হবে। আর সেদিন সবার নজর রাখতে হবে। বাচ্চাদের যে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে ওটা নজর রাখতে হবে। দুপুর 2টো থেকে রাখা হয়েছে। আমরা ব্রাহ্মণ ধর্মশালা থেকে বেরিয়ে এনএসপি রোড হয়ে নেতাজি স্ট্যাচু থেকে বাঁদিকে এমজি রোড ধরে তারপরে আমরা জেএল নেহেরু রোড হয়ে তিলক রোড ধরে আমরা চিনকুটি মোড় থেকে ডান দিকে রেলওয়ে স্টেশন,
এবং রেলওয়ে স্টেশন থেকে সোজা এনএসবি রোড হয়ে শিশুবাগান থেকে ডান দিক হয়ে আমরা পিএন মালিয়া হয়ে থানা রোড হয়ে এতোয়ারি মোড় থেকে ডান দিক হয়ে সিআর রোড হয়ে আমরা ব্রাহ্মণ ধর্মশালাতে আবার এই র্যালি সমাপ্ত করব। এটা র্যালির প্রচার। এটা রানীগঞ্জে বহুত বড় একটা ঐতিহ্য। এটা গত আমার যতদূর মনে হচ্ছে 1984 থেকে আমি এটা দেখে আসছি। এই র্যালিটা প্রথমে খুব কম সংখ্যা নিয়ে বেরোতো সরাব ভবন সীতারামজি ভবন থেকে, সেটা আজকেও সীতারামজি ভবন থেকে বেরোয়। সে সময় হয়তো 50-100টা লোক হতো, আজকে হয়তো 10-20 হাজার লোক যোগ দিয়েছে। কত উৎসাহ মানুষের আজকে এই মিটিং দেখে বোঝা যাচ্ছে, যেটা কি ডাক্তার সাহেব একটু আগে বললেন যে আমি অনেক মিটিং অ্যাটেন্ড করেছি কিন্তু এইরকম ভাবে প্রেজেন্টেশন আজকে আমি প্রথম দেখছি। এটাই আমাদের উৎসাহ, এটাই আমাদের মানে ভালো লাগছে। আর বিশেষ কিছু বলবার নাই। হ্যাঁ, এইটুকু প্রশাসনকে আশ্বাসন দিচ্ছি যে আমরা খুব শান্তিভাবে, যে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা র্যালি বার করি প্রত্যেক বছর, সেভাবেই আমরা র্যালি বার করব। তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। যেটা আইসি সাহেব প্রথমে বললেন যে অস্ত্র আর ডিজে যেন অ্যাভয়েড করবেন, সেটা আইসি সাহেবকে আমি এখানে দাঁড়িয়ে আমি মনোজ সরাফ আমি এটা আশ্বাসন দিচ্ছি যে এটার আমরা পুরো খেয়াল রাখবো। বেরোচ্ছে 1984 থেকে সীতারামজি ভবন, সেখান থেকেই আমাদের বেরোবে। আপনারা জানেন যে এই প্রত্যেক বছর বিগত 12-13 বছর থেকে আমরা এই রানীগঞ্জের মাটিতে রাম ধর্মীয় একটা শোভাযাত্রা পালিত করি। এই শোভাযাত্রা যে পালিত হয় সেটা বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে এটা পালিত হয়। এটা যে ধর্মীয় শোভাযাত্রা নিজে আবেগে অনেক লোকরা পালিত হয়তো করতে থাকতে পারে। আপনারা জানেন এখন বিশ্ব হিন্দু পরিষদ আমাদের প্রখণ্ডে, রানীগঞ্জ প্রখণ্ডে দায়িত্বে বিশ্বজিৎ ঘোড়াই মহাশয় আছেন। আর আমি জেলা দায়িত্বে এখানে আজকে আমি উপস্থিত হয়েছি। আমার নাম মনীশ কুমার শর্মা, আমি বিশ্ব হিন্দু পরিষদ আসানসোল জেলার সভাপতি আছি। তো এই বছর যে আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে, সে যে আমাদের নিয়োজিত আছে, যে আমরা যে দরখাস্ত জানিয়ে সব এখানে যে কর্তৃপক্ষ যে পুলিশ আমলাদেরকে সবাইকে আমরা সূচিত করে দিয়েছি যে আমাদের ব্রাহ্মণ ভবন থেকে অন্নপূর্ণা লেন থেকে এক বিশাল গর্বিত এক হিন্দু সমাজকে একটা নবীনতম সন্দেশ দেওয়ার জন্য, রাম ভক্তদেরকে একাবদ্ধ করার জন্য একটা বিশাল একটা সুসজ্জিত একটা আদর্শ একটা সুশোভিত একটা রাম যাত্রা আরম্ভ হবে। আমি সব আপনাদের এখানে গর্বিত সব রানীগঞ্জ বৃন্দকে আহ্বান জানাই, এই শোভাযাত্রাটা আপনারা সহযোগ করুন। যে ব্রাহ্মণ ভবন থেকে 27 মার্চে দুপুরে 2টার সময় থেকে আরম্ভ হবে। এই সেন্ট্রাল কমিটির মাধ্যমে এটা পালিত হবে। আর যত সব আমাদের যে বিভিন্ন কমিটি আছে, 35টা কমিটি আছে, সেসব আমাদের চিহ্নিত আছে, সব পিছনে ওই কমিটি দিয়ে সহযোগিতা করতে থাকবে। সরস্বতী পুজো, দোলযাত্রা, পয়লা বৈশাখ, এদিকে ঈদ, মহরম, শবে বরাত, প্রত্যেকটা বিগ ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে তার আগে আমরা একটা প্রিপারেটরি মিটিং করি। সেখানে আপনাদের কিছু এক্সপেকটেশন থাকে, পুলিশের কাছে কিছু বক্তব্য থাকে, আমরা কিছু আমাদের মতো করে ইনস্ট্রাকশন দেওয়ার থাকে, সেগুলো বলি। তো প্রত্যেকটা মিটিংয়ে আমাদের খুব সুন্দর একটা ফ্রুটফুল একটা জায়গায় আমরা আসতে পারি এবং তার ফলস্বরূপ কিন্তু আমরা দেখলাম রানীগঞ্জে আজকে লাস্ট 2 বছর ধরে কোনো ফেস্টিভ্যালে কিন্তু কোনো ইনসিডেন্ট হয়নি। আইসি সাহেব প্রথমেই কতগুলো যেগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন, ডিজের ব্যাপারটা উনি প্রথমে বললেন। আমি একই কথা বলবো, ডিজে কিন্তু কোনো মতেই আমরা অ্যালাউ করবো না। লাস্ট ইয়ার বা তার আগের বছর আমার এখানে ডিসি স্যার রয়েছেন, আমি রয়েছি, তো আমরা কিন্তু লাস্ট 2 বছর মানে আমরা ফরচুনেট কি আপনাদের সঙ্গে এই ফেস্টিভ্যালটা পরপর 3 বছর আপনাদের সঙ্গে আমরা একই সঙ্গে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো আমরা লাস্ট 2 বছর দেখলাম কিন্তু কোনো প্রশাসনে কোনো ডিজে ইউজ করা হয়নি। ভেরি গুড সাইড। এবারও আমরা একই এক্সপেকটেশন রাখবো আপনাদের সকলের কাছে, যেন কিন্তু ডিজে কোনো মতেই যেন রাস্তায় বের না হয়। আর টাইমিংটা কিন্তু অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। স্টার্টিং
স্টার্টিং টাইমটা কিন্তু যদি আমরা লেট করে ফেলি তাহলে কিন্তু একদম শেষ করতে কমপ্লিশনে কিন্তু অনেক দেরি হবে। আপনারা জানেন যে আমাদের এই এত বড় একটা ফেস্টিভ্যাল, এখানে কিন্তু প্রচুর অফিসার ফোর্স আছে। অ্যাপ্রক্সিমেটলি আপনাদের কিন্তু 400 মতো ফোর্স অফিসার মিলিয়ে, সিভিক মিলিয়ে প্রত্যেকে 400 মতো কিন্তু আমাদের ফোর্স ডেপ্লয়মেন্ট থাকে। তো আমরা একদম সকালবেলা থেকে কিন্তু ডেপ্লয়মেন্ট শুরু করে দিই 10টা-11টা থেকে। তো আপনারা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো, তাড়াতাড়ি শেষটা হয়ে গেলে সবার পক্ষে সেটা ভালো। সুতরাং চেষ্টা করবেন, বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যে টাইমিং দিয়ে আপনারা পারমিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেই টাইমটা কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করুন। আমি আরেকটা কথা অ্যাড করবো, যেটা বড়বাবু হয়তো মিস করে গেছেন, যে আপনারা ব্ল্যাক জেনারেটর আপনারা সবাই জানেন। আমরা কিন্তু যে সমস্ত জেনারেটর দিয়ে দেখবেন ফাউল স্মোক বেরোয়, আমরা একটা যখন প্রসেশনটা বেরোচ্ছে, এই যে টোটাল 35টা কমিটি আছে, যখন মার্চ হয়ে গিয়ে মেন প্রসেশনের সঙ্গে যায়, তো প্রসেশনটা ফ্রন্ট এবং রিয়ারটা এত লেন্দি হয়ে যায়। তো অনেক সময় আমাদের তো সামনে পিছনে আমাদের একটা স্ট্রং টিম থাকেই, তো সাইড বাই সাইড যখন আমাদের চলতে হয়, তো আমরা অনেক সময় দেখি যে জেনারেটারের ওই ধুয়োতে এমন বাজে বাজে কালো কালো ধোঁয়া বেরোচ্ছে, যেগুলো কিন্তু সকলের পক্ষে খুব ক্ষতিকারক। ওটা কিন্তু চেষ্টা করবেন, একদম হাইকোর্টের স্ট্রিক্ট ডাইরেকশন রয়েছে, কিন্তু জেনারেটার, ব্ল্যাক জেনারেটার কিন্তু আমরা যেগুলো দিয়ে ফাউল স্মোক, কালো ধোঁয়া বেরোচ্ছে, সেগুলো কিন্তু কোনোভাবেই যেন ইউজ না করা হয়। আর ওই যখন ট্যাবলো থাকে, ওখানে প্রচুর ট্যাবলো থাকে, এলইডি লাইট থাকে। বড় বলে দিলেন এলইডি লাইটে আমরা কোন শুভেচ্ছা বার্তা আমরা জ্ঞাপন করি। তো যখন লেখাগুলো স্ক্রিনে উঠছে, তো সেইগুলোর জন্য ডেডিকেটেড একটা নম্বর একজনের কাছেই থাকে। এমন নয় যে কেউ একজন গেলে পাঠ করে সেখানে একটা অন্য কিছু স্ক্রোলিং করছে, কিছু একটা আমরা ঢুকিয়ে দিলাম। এটা যেন একদম ডেডিকেটেড একজনের কাছেই থাকবে। পাসওয়ার্ডটা কিন্তু শুধুমাত্র সে মেনটেন করবে, এবং কি লেখা হচ্ছে সেছাড়া কিন্তু কোনোভাবে সেই লেখাটা কিন্তু যাতে চেঞ্জ না করা যায় সেটা কিন্তু একটু দেখবেন। ওয়েপন লাস্টে শোভাযাত্রাতে কোনো ধরনের অস্ত্রশস্ত্র কিন্তু আমরা লাস্ট ইয়ারে দেখিনি, এবং আশা করছি ওইটাই ওইভাবেই চলবে। আর আমরা 2018-এর ইনসিডেন্ট বড়বাবুকে কিন্তু বলতে হয়নি, আপনারা সবাই জানেন। আইসি সাহেব নতুন এসছেন, উনি 1 থেকে 1.5 মাস হলো আসার পরেই কিন্তু আমরা একটা বিগ ফেস্টিভ্যাল ওনাকে ফেস করতে হচ্ছে। তো ওনাকে আমাকে জানান দিতে হয়নি, উনি কিন্তু এসেই আমাকে জিজ্ঞেস করছে, স্যার 2018 এখানে একটা কি ইনসিডেন্ট হয়েছিল বলুন তো। সুতরাং লাস্ট ইয়ারে 2025 সালে আমরা এখানে দেখলাম, 2024-এও দেখলাম। 2024-এ যখন বিকাশ দত্তবাবু এসেছিলেন আইসি হয়ে, সেও কিন্তু এই 1 থেকে 1.5 মাস টাইম পেয়েছিল। এই আসার পরেই কিন্তু তাকে এই প্রোগ্রামটা ফেস করতে হয়েছিল। সুতরাং কোনো সমস্যা নেই, পুলিশ সবটাই জেনে যায়। আমার নতুন আইসি এসছেন, আইসি এসে কিন্তু ও ঠিক একই রকম 1 থেকে 1.5 মাসের মাথায় ওকেও ফেস করতে হচ্ছে। খুব এফিসিয়েন্ট অফিসার, যতদূর আমি জানি। উনি আগে একটা জেলার একদম হেডকোয়ার্টার কোতোয়ালি থানার আইসি ছিলেন, 2 বছর 3 বছর কাটিয়ে এসছেন। ওনার সার্ভিস তো অনুযায়ী অনেকগুলো থানার উনি আধিকারিক ছিলেন, ওসি ছিলেন। সুতরাং একজন দক্ষ অফিসারকে খুব বেশি টাইম লাগে না, সে মোটামুটি এলাকাটা খুব অল্প করে ধরে নিতে পারে। তো সুতরাং বিকাশবাবু যদি 2024 সালে এসে 1 মাসের ভেতরে এরকম একটা বিগ ফেস্টিভ্যাল ফেস করে, এই নতুন আইসি এসছেন, উনি আমার মনে হয় মানে আরো ভালোভাবে উনি করতে পারবেন। আমরা সবসময় আছি। আর আমরা এত ফেস্টিভ্যাল হয় আমাদের, এত আমরা মিটিং হয়, আপনারা অনেকেই আছেন, আপনারা অনেকের সঙ্গে আমার অনেকের ফেস টু ফেস আমি চিনতে পারছি, অনেকেও আমাকে চেনেন বা দেখেছেন। তো আমরা কিন্তু ডিসি স্যারকে খুব ব্যস্ত মানুষ, ওনাকে সবসময় জেলার একদম হেডেই থাকতে হয়, টপে বসে থাকতে হয়। স্যারকে আজকে গ্রাউন্ড লেভেলে এসে এর একটা ফেস্টিভ্যালের ইম্পর্টেন্স আছে নিশ্চয়ই। আমরা এটাকে খুব গুরুত্ব নিয়ে রামনবমীটা বিশেষ করে 2018-এ কি হয়েছিল না হয়েছিল বড় কথা নয়, কিন্তু তারপর থেকে আমাদের যে টাইট পুলিশিং হচ্ছে, তারপর থেকে কিন্তু আমরা একদম প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা কোনো সেকেন্ড ইনসিডেন্ট হতে দেবো না। শুধুমাত্র আমাদের চেষ্টায় নয়, অবশ্যই আপনাদের কৃতিত্ব আছে, কেন আপনারা আমরা সবাই মিলে যদি একই সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি, আমার মনে হয় কোনো বাধা, কোনো অবস্ট্রাকশনই আমাদের সামনে অবস্টাকেল হয়ে দাঁড়াতে পারবে না। তো আমি যেটা বললাম যে আমাদের মোটামুটি মোরাললেস 400 মতো পুলিশ ডেপ্লয়মেন্ট হবে। আমরা যে প্রসেশন থাকবেন, মেন প্রসেশন, খুব বড় প্রসেশনের সামনে আমাদের ডিসি স্যার নিজে থাকেন। ডিসি স্যার লাস্ট ইয়ারে ছিলেন, তার আগের বছরও ছিলেন, 2024 ছিলেন। ডিসি স্যার নিজে এসিপি সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে আসেন, এসিপি সেন্ট্রাল 1-কে নিয়ে ডিসি স্যার এবং আইসি থাকেন সামনে।
একটা বড় কনফিডেন্ট থাকে, 20 থেকে 25 জনের একটা টিম থাকে, এবং আমি থাকি একদম প্রসেশনে, জেনে রাখুন এটা, আমি একদম যখন সামনে থাকে আমি একদম প্রসেশনের পেছনে থাকি, আমার সঙ্গে সিআই রানীগঞ্জ সাহেব থাকেন, আর একটা বড় টিম থাকে, র্যাব, কমব্যাট, এই সমস্তগুলো আমরা থাকি। তো আমাদের এই যে কিলোমিটার, যে কত কিলোমিটার আমরা যেটা প্রসেশনটা যাচ্ছে, সেই টোটালটা আমরা কিন্তু 61 মতো আমরা পুলিশ পিকেটের সেন্সিটিভ জায়গাগুলোতে আমরা পিকেটের ব্যবস্থা রেখেছি। আমরা বিভিন্ন রুপটপে, হয়তো আপনাদের চোখে পড়ে না, এটা জেনে রাখুন, আমরা কিন্তু যে সমস্ত খুব সেন্সিটিভ জায়গাগুলো আমাদের মনে হয়েছে, আমরা কিন্তু 2তলা 3তলা রুপটপে কিন্তু আমাদের পুলিশ ফোর্স থাকছে, কন্টিনিউয়াস তারা কিন্তু ওয়াচে থাকছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের 4টে আরটি মোবাইল ঘুরবে, আমাদের পিসি পার্টি থাকছে, সবসময় তারা কিন্তু এলাকার দিকে নজর রাখছে। বছরের পর বছর ধরে এই প্রসেসন হয়ে আসছে, তার একটা রুট আছে, একটা অ্যাসেম্বল পয়েন্ট আছে। একটা কথা একজন বক্তা বললেন যে অ্যাসেম্বল পয়েন্ট যেটা আছে সেটা আপনারা চেঞ্জ করে অন্য জায়গায় করছেন। আমি জানি না এর পেছনে কী কারণ আছে, আপনারা বলতে পারবেন, বাট আমি আইসি রানীগঞ্জকে রিকোয়েস্ট করবো আপনি আপনার লেভেলে কথা বলবেন, এবং চাইব যে প্রতি বছর লাস্ট ইয়ারে আমরা যেভাবে করেছি কোনো সমস্যা হয়নি, তো আবার নতুন একটা কিছু করবেন, সেটা সব দিক ভেবে চিনতে আপনি ডিসিশন নেবেন। আপনি দরকার হলে এখানে 2-4 জনকে ডেকে নিয়ে আপনি ওটা মেটানোর ব্যবস্থা করবেন, এবং অবশ্যই সেটা ওয়েল ইন অ্যাডভান্স, মানে প্রোগ্রামের আগের দিন বা আগে যেন এরকম না হয়, কাল বছর মধ্যে যেন ওটা সর্ট আউট হয়। এরকম চলতে পারে না যে আপনি ওখানে পিটিশন পেলেন 2জন অর্গানাইজার এবং দুরকম তাদের বক্তব্য আছে, এটা যেন না হয়। লোকেরা খুবই দুঃখজনক আছে, আপনারা এত নম্বরে এসছেন, বাট তারপরেও আপনারা একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের তরফ থেকে আপনারা এসছেন, আপনারা বলছেন, বাট আপনারা এরকম দুরকম পিটিশন দেবেন, এটা মানে হতাশজনক। মিটিংয়ের আগে এটা ডিসিশন আসলে দিচ্ছিল। ঠিক আছে, লাস্ট 2 বছর এসপি সাহেব বললেন, এসপি সাহেব এবং আমি এখানে করেছি, এবং 2 বছরই খুব ভালোভাবে আমরা পার করতে পেরেছি, এবং তার জন্য যদি ধন্যবাদ কারো প্রাপ্য হয়ে থাকে সেটা আপনারা আমরা দেখেছি প্রশাসন অর্গানাইজ করেন, আপনাদের ভলেন্টিয়ার থাকে, এবং রাস্তায় কম বেশি পুরোটা কন্ডাক্ট আপনারাই করে থাকেন। এবছর আমাদের এক্সপেকটেশন সেটাই রইল, প্রশাসন আপনারা বার করছেন, আপনারা সবাই আমাদের যে প্রশাসনের সঙ্গে সমন্বয় সভা আছে সেখানে এসে আপনারা অ্যাটেন্ড করছেন, তার মানে আপনারাও চাইছেন আমাদের সঙ্গে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এটা পার করতে। আপনারা যেমন বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে দেখতে পান, এই যেমন পুলিশ, আমরা এখানে ভালো ভালো কথা বলছি, নিশ্চয়ই আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের আপনারা পছন্দ করেন, আমাদের বিহেভিয়ার আছে, আমাদের কাছেও মাঝে মাঝে অনভিপ্রেত মনে হয়। আপনার যে প্রশাসন থাকবে সেই প্রশাসনের মধ্যে যারা পার্টিসিপেট করবে তার মধ্যেও নিশ্চয়ই 1-2 জন থাকবে যারা ঠিক আমরা যে নির্দেশিকাগুলো দিচ্ছি সেগুলোর সঙ্গে সহমত পোষণ নাও করতে পারে, বা অন্যরকম মেন্টাল স্টেজে আছে যে হয়তো সেই অবস্থায় সেইরকম নেই, সেরকম থাকতেই পারে। তো আপনারা অর্গানাইজার যারা আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে ওই সমস্ত এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করবেন এবং তাদের কন্ট্রোল আপনারা করবেন। আমি এক্সপেক্ট করবো আমাদের যেন হস্তক্ষেপ করতে না হয়। আমরা জেনারেলি এই ধরনের প্রশাসনে হস্তক্ষেপ করা পছন্দ করি না। আইসি সাহেব বলেছেন, এসপি সাহেব বলেছেন যে নো ওয়েপন এটা বলা হয়ে থাকে, এখানে ওয়েপন বেরোয় না, কিন্তু বেরোয় না মানে এরকমও নয় যে একদম বেরোয় না। লাস্ট ইয়ারও 1-2 দেখা গেছে, দেখা মাত্রই আমরা কমিটিগুলোকে বলেছি, কমিটিগুলোই সেগুলো কিন্তু নিজেরা নিয়ে আলটিমেটলি কোনো ওয়েপন ছিল না। তো এই ইয়ারেও আমরা সেটাই করবো, আপনারা নিজেরা নজর রাখবেন, আমাদের কোনো নজরে আসলে আমরা কিন্তু আপনাদের কমিটিগুলোকেই করবো। এবং আপনারা তখন লাস্ট ইয়ারে আমাদের সঙ্গে যেরকম সহযোগিতা করেছেন এই বছরও সেরকম সহযোগিতা করবেন, এটাই আশা। আমরা প্রতিটা কমিটির সঙ্গে লিয়াজো অফিসার উইথ ফোর্স ট্র্যাক করে থাকি, এবছরও করবো। আমরা জানি যে রানীগঞ্জে বিভিন্ন এরিয়া থেকে প্রশাসনগুলো এসে অ্যাসেম্বল পয়েন্টে জড়ো হবে, তারপরে তারা বেরোবে। তো এই তাদের যে নিজস্ব এরিয়া যেখান থেকে তারা অ্যাসেম্বল পয়েন্টের জন্য রওনা হবে সেখানেই লিয়াজো অফিসাররা পৌঁছে যাবে, এবং লিয়াজো অফিসার ছাড়া কিন্তু আমরা অ্যাসেম্বল পয়েন্টে আসবেন না। এটা শুধু আপনাদের নয়, রানীগঞ্জের জন্য নয়, এটা আমরা কম বেশি সমস্ত ফেস্টিভ্যালে এরকম আলাদা আলাদা কমিটি যে বেরোয় প্রত্যেক কমিটির সঙ্গে আমরা ট্যাগ করে থাকি। আপনারা সেই লিয়াজো অফিসারকে পেয়ে যাবেন আপনাদের প্রোগ্রামের আগে, মানে ওই দিনই নয়, তারও 2-3 দিন আগে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, আপনারা তাদের ডেকে নেবেন, ডাকতে হবে না আমার বিশ্বাস, তারাই গিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। প্রতি বছর আমি দেখেছি যে প্রশাসনটা বেরোনোর পর একটা নির্দিষ্ট টাইমে শেষ হয়, এই টাইমটা এবছরও কিন্তু মেনটেন করতে হবে। আমরা কিন্তু অযথা ঠেলাঠেলি কাউকে করি না, করবও না। আপনারা নিশ্চয়ই মাথায় রাখবেন যে টাইমে প্রতি বছর শেষ হয়ে থাকে
সেটাই নেই, আপনারা শেষ করবেন। আমরা জানি যে আমাদের এই সমস্ত এরিয়া বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে থাকেন। তো আপনাদের লাস্ট আমার বিগত বছর অভিজ্ঞতাগুলোতে দেখেছি প্রত্যেকেই সে ব্যাপারে সংযত থাকেন, তারা নিজের নিজের ধর্মাচরণ নিয়ে ব্যস্ত থাকেন। আপনারা কোনো ধরনের কোনো ইস্যু তৈরি হবে না। বাট আবার বলছি, রাস্তায় বেরোলে অনেক ধরনের লোকের সম্মুখীন হবেন, সেটা মাথায় রাখতে হবে। কোনো ছোটোখাটো ইস্যু যদি হয়ে থাকে তো সেটাকে ওখানেই শেষ করতে হবে, যাতে ওটাকে আপনাদের চেষ্টা করতে হবে ওখানেই শেষ না হোক, অন্তত যেন না বাড়ে। প্রশাসনের লোকেরা চারিদিকে থাকবে, যদি মনে হয় যে আপনার আয়ত্তের মধ্যে থাকছে না, আপনি অবশ্যই প্রশাসনকে ইনফর্ম করুন। এবং আমরা ডেফিনেটলি যদি তার এমন কোনো কিছু হয়ে থাকে যেখানে অ্যাকশন নেওয়া দরকার, আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। বাট কোনো অবস্থাতেই যেন কোনো ইস্যু বড় না হয়। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক সময় এরকম প্রশাসন রাস্তায় বেরিয়ে যায়, কেউ পথচারীর সঙ্গে প্রশাসনের একটা কারো সমস্যা হলো, তো পথচারী বেচারি একা, কিন্তু প্রশাসনে যেহেতু অনেক লোক জড়ো হয়ে থাকে, তো সবাই মিলে ওই একটা লোকের ওপর অনেক সময় ভীতিকা আসার কথা আরম্ভ করলো। তো এটা এখানে হবে না, আমি জানি আপনারা যথেষ্ট দায়িত্বশীল আছেন। বাট এই ধরনের ইস্যু হলে আপনাদের দায়িত্ব আছে যে যেন ওই ধরনের, আমি যে বললাম যে এরকম সিচুয়েশন না তৈরি হয়, আপনারা আমাদের বলুন, আমরা অবশ্যই ইন্টারভেন করবো। এসপি সাহেব অলরেডি বলেছেন যে আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনো ইস্যু যদি থাকে আপনারা সেই ইস্যুগুলো নিয়ে আমাদের কাছে আসুন। আপনারা যার প্রতি কনফিডেন্স আছে তার কাছে যান, আইসি সাহেবের প্রতি থাকলে আইসি সাহেবের কাছে যান, এসপি সাহেবের কাছে যেতে পারেন, আমার কাছে যেমন মনে হলে আমার কাছে আসতে পারেন। এবং আপনার যদি মনে হয় যে আমাদের দিয়ে হবে না, আমার সুপ্রিম এসপি সাহেবের কাছে যেতে হবে, তার নলেজে দিন, কোনো সমস্যা নেই। আমরা প্রশাসন এর আগে যদি কোনো ইস্যু থাকে সেগুলো শর্ট আউট করার ব্যাপারে আত্মবিশ্বাসী আছি এবং আমরা করে ফেলতে পারবো। এমন কোনো সমস্যা হয় না যেটা তার কোনো সলিউশন নেই।